আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো আজকে আমি বানাবো এগ প্যাটিস। তো সেই জন্য আমি প্রথমে ৩ টে আলু কেটে সিদ্ধ করে নিয়েছি। তো এবার এটাকে আমি খোসা ছাড়িয়ে ম্যাশ করে রেখে দেব। তো তারপরে এই যে আমি এখন ২ বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা কম বেশি নিতে পারেন। তো তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো নুন আর দিয়ে দিয়েছি সাদা তেল। তো এটাকে দিয়ে আমি ভালোভাবে শুকনো উপকরণগুলো ভালোভাবে এখন মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে একটু, একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো মাখার সময় একটু স্মুথভাবে মাখতে হবে। তো এটা মেখে আমি এখন ঢেকে রেখেছি ১০ মিনিটের জন্য। তো এখন আমি এই যে আলুর যে পুরটা সেটা বানিয়ে নিব। তো সেজন্য প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ৩ টে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি আদা কুচি। তো আদা সরি গ্রেট করে রাখা আদা। তো এটাকে দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে-চেড়ে এর মধ্যে এখন আমি সব মশলাগুলো অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিয়েছি নুন স্বাদ মতো, আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি এখানে আমি জিরা গুঁড়ো। তো জিরে গুঁড়োটা দিয়ে এখন এটাকে আমি একটু ভালোভাবে আ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব এখন লঙ্কার গুঁড়ো স্বাদ মতো। তো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে-চেড়ে ভাজা, ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি ৩ টে ভেঙে রাখা ডিম দিয়ে দেব। তো ডিমটাকে এখন আমি একটু ভুজিয়া বানিয়ে নিব। তো এই যে ভুজিয়া বানানো হয়ে গেছে। তো ভুজিয়া বানানোর পর এর মধ্যে আমি অ্যাড করব ওই যে সিদ্ধ করে রাখা আলুগুলো। তো ম্যাশ করে নিয়েছিলাম। তো এই যে আলুগুলো দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। তো এই যে আমার কষানো হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই যে হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তো তরকারির কালারটা ভীষণই সুন্দর এসেছে। খুবই সুন্দর লাগছে দেখতে। তো এটা নিয়ে এখন আমি এটাকে ঠান্ডা হতে দিলাম তুলে নিয়ে। তো ১০ মিনিট পর এই যে আমি ঢাকনাটা তুলে নিলাম। তো তুলে নিয়ে আবারও একটু ভালোভাবে ৩ থেকে ৪ মিনিট ভালোভাবে এটাকে মেখে নেব। তো এখ তো এখন আমি এখান থেকে ৫ টা লেচি কেটে নেব। আমি যেহেতু ৫ টা রুটি করব সেই জন্য ৫ টা লেচি কেটে নিয়েছি। তো এবার এখন আমি একে, একে রুটিগুলো করে নেব। তো আপনারা যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন তো প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন। আর আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলেই আমি এগোতে পারব। তো আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পেজেও যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। তো এই যে আমার আ একটা রুটি বানানো হয়ে গেছে। তো এইভাবে আমি ৫ টা রুটি বানিয়ে নেব। একই সাইজ মতো আমি এখানে রুটি বানিয়ে নেব। তো রুটিগুলো একটু পাতলাভাবে বানাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি রুটিটা কতটা পাতলা করেছি। এই যে তো ৫ টা রুটি আমি করে নিয়েছি এখানে। তো এই যে এবার আমি এখানে উম এখানে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি ৪ চামচ মতো আ কর্নফ্লাওয়ার, আর দিয়েছি ২ চামচ মতো ময়দা দিয়ে এটাকে আমি একটু গুলিয়ে নেব। এটা গুলে নিয়েছি। এবার আমি এই যে ১ম এ একটা রুটি নিয়ে নিলাম। তো রুটিটা নেওয়ার পরে এর মধ্যে আমি যে গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে যেটা গুলে রেখেছিলাম, সেটা আমি এখন এর মধ্যে রুটিটার উপরে দিয়ে দিব।
এই যে আপনাদের কাছে যদি ময়দা না থাকে তাহলে আপনারা শুধু ময়দা দিয়েও করতে পারেন। তো এই যে এবার আমি উপর দিয়ে ময়দা ছড়িয়ে দিচ্ছি। তো ময়দা ছড়িয়ে দেওয়ার পরে আমি এর উপরে আবার আরেকটা রুটি দিয়ে দেব। এই যে তো এটার উপরেও আমি সেমভাবে এই যেটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এই যে তো সেমভাবে আমি এরপরে মানে ৫ টা রুটিও পরপর দিয়ে দিব। আপনারা চাইলে আরও বেশি রুটি করতে পারেন, আবার চাইলে কম রুটিও করতে পারেন। আমি ৫ টা দিয়েছি, আপনারা কম বেশি করে নিবেন। তো এই যে সেমভাবেই রুটিগুলো আমি পরপর দিব। তো চলেন দেখে নিন। তো এবার আমি একদম আ শেষ রুটিটা উপরে দিয়ে দিব। তো এই যে এবার আমি রুটিটা আ চারকোনাভাবে ভাঁজ করে নেব। মানে ভাঁজটা আপনারা দেখতেই পেলেন আমি কেমনভাবে ভাঁজ করলাম। তো এবার আমি এটাকে আবার বেলে নেব। বড় করে বেলে নিতে হবে। মানে আপনারা আমার ভিডিওটা ভালোভাবে দেখবেন তাহলে আপনাদের বানাতে একদমই প্রবলেম হবে না। তো এই যে আমি বড়ভাবে এটাকে বেলে নিয়েছি। তো এবার আমি আ সমান হয়েছিল না বলে আমি চারিদিকটা কেটে নেব সমানভাবে। এবার আমি এখান থেকে এই যে মধ্যে দিয়ে কেটে নেব। তারপরে আমি এখান থেকে ৬ টা পিস বের করে নেব। মানে ৬ ভাগে কেটে নেব। আপনারা চাইলে ৪ ভাগও করতে পারেন। তো আমি এখানে ৬ টা কেটে নিয়েছি, ৬ পিস করে নিয়েছি। তো এবার আমি ওখান থেকে একটা নিয়ে নিয়েছি। নেয়ার পরে যেই পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এই যে একটু গোল করে নিয়ে আমি এই মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমি যে গোলাটা বানিয়ে রেখেছিলাম তো সেটা আমি এই যে মধ্যে গোল করে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে এইভাবে উল্টিয়ে আমি এই মধ্যেটা ভালোভাবে চেপে নেব। মানে চেপে দিতে হবে যেন মুখটা খুলে না যায়। তো সেভাবে ভালোভাবে মধ্যে মধ্যেটা ভালোভাবে চাপ দিয়ে মুখটা জোড়া লাগিয়ে দিতে হবে। তো এই যে এভাবে এখন আমি সবগুলো বানিয়ে নেব। তো এই যে আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তো কড়াই আমি এখন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তো এবার এই যে আমি প্যাটিসগুলো ভেজে নিব। তো একসঙ্গে আমি দুটো করে ভাজছি। আপনারা চাইলে একটা করেও ভাজতে পারেন। তো এটাকে আপনারা সবসময় মিডিয়াম আঁচে ভাজবেন।
মানে আমি তো বারবারই বলি ভাজাভুজি কাজগুলো আপনারা একটু মিডিয়াম আঁচে ভাজবেন, দেখবেন ভাজাটা ভালো হয়। তো এই যে আস্তে, আস্তে করে ভাজতে হবে। তো আমার ভাজাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভাজাটা। আর কালারটা এতটা সুন্দর এসেছে, একদম রিয়েল কালার। এখানে আমি কোনো ফুড কালার ইউজ করিনি। আপনারা দেখেই বুঝতে পারছেন একদম রিয়েল কালার এসেছে এখানে। তো চলেন এখন আমি এগুলো সবগুলো ভেজে নিই। তো লেয়ারগুলো কি সুন্দর ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। তো আপনারা সন্ধ্যার চায়ের সঙ্গে এগুলো সার্ভ করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। তো আপনারা বাড়িতে বানান আর আমাকে কমেন্ট করে জানান যে কেমন হয়েছে। তো এই যে সবগুলো ভেজে নিয়েছি, কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানান। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।